বাবলু আর বুলবুল এক পাড়ার বাসিন্দা। দুজনের মধ্যে সম্পর্কটা ঠিক বন্ধুত্বের নয়, বরং অলিখিত একটা প্রতিযোগিতার। বাবলুর স্ত্রী মালবিকা আর বুলবুলের স্ত্রী সায়মা এই প্রতিযোগিতাটার প্রধান কারিগর ছিলেন। শুরুটা হয়েছিল ছোটোখাটো জিনিস নিয়ে, কার শাড়িটা বেশি দামি, কার বাড়ির পর্দাগুলো আধুনিক। কিন্তু যখন তাদের প্রথম সন্তানেরা জন্ম নিল, তখন প্রতিযোগিতাটা মারাত্মক রূপ নিল। বুলবুলের ছেলে অর্ঘ্য, বাবলুর মেয়ে তিতলি। অর্ঘ্যকে ভর্তি করা হলো শহরের সবচেয়ে নামি দামি এবং ব্যয়বহুল স্কুল স্কাইলাইন ইন্টারন্যাশনালে। স্কুলের বাৎসরিক ফি, ড্রেস, অ্যাক্টিভিটি চার্জ মিলিয়ে যা খরচ, তা বুলবুলের মতো একজন মাঝারি মাপের সফটওয়্যার ইঞ্জিনিয়ারের আয়ের 1/3 বেশি। একদিন সন্ধ্যায় পার্কে দেখা হলো দুই পরিবারের। সায়মা বুক চিতিয়ে বললেন, কি বলবো মালবিকা, অর্ঘ্য তো এখন থেকেই সব শিখছে। স্কুলটা সত্যি অসাধারণ। এখানকার পড়াশোনা, পরিবেশ, টিচার সব ফার্স্ট ক্লাস। অবশ্য খরচটা একটু বেশি, তবে বাচ্চার ভবিষ্যতের জন্য তো আর আপোস করা যায় না, তাই না? মালবিকার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বাবলু একজন সাধারণ ব্যাংকের কর্মী। তাদের আর্থিক অবস্থা ভালো, কিন্তু স্কাইলাইনের খরচ বহন করার ক্ষমতা তাদের নেই। তবুও সায়মার কথাটা যেন কাটার মতো বিঁধল। বাবলুর দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, শুনলে তো, আমাদের তিতলিকে একটা সাধারণ বাংলা মিডিয়াম স্কুলে দেব। লোকে কি বলবে? ওর ভবিষ্যৎটা নষ্ট করবে তুমি? পরের 1 মাস ধরে চলল তুমুল চাপ আর অশান্তি। বাবলু স্ত্রীকে বোঝানোর চেষ্টা করলেন, তিতলিকে আমরা ভালো স্কুলে দেব, কিন্তু তাই বলে নিজের সাধ্যের বাইরে গিয়ে কেন? আমরা কেন অন্যের আয় ব্যয়ের সাথে নিজেদের তুলনা করব? কিন্তু মালবিকা নাছোড়বান্ধা। শেষমেশ বাবলু ঋণ নিলেন, পুরনো ফিক্সড ডিপোজিট ভাঙলেন। কোনো মতে তিতলিকেও স্কাইলাইন ইন্টারন্যাশনালের নিচের গ্রেড সেকশনে ভর্তি করালেন। প্রথম 2 বছর সব ঠিক চলল। বাইরে থেকে দেখলে মনে হতো দুটো পরিবারই সুখে আছে, তাদের সন্তানেরা সেরা শিক্ষা পাচ্ছে। কিন্তু ঘরের ভেতরকার ছবিটা ছিল অন্য রকম। বুলবুলের পরিবারে এখন সামান্য বিষয়েও ঝগড়া। অর্ঘ্যর স্কুলের প্রতি মাসের অতিরিক্ত খরচ মেটাতে গিয়ে তাদের ভালো রেস্টুরেন্টে যাওয়া, বছরে একবার বেড়াতে যাওয়া সব বন্ধ। সায়মা প্রায়ই আফসোস করেন, এত ভালো স্কুলে দিলাম, অথচ ওর জন্য ভালো খেলনা বা নতুন সাইকেল কেনার টাকা থাকে না। আর বাবলুর অবস্থা আরও শোচনীয়। ঋণের কিস্তি, স্কুলের মোটা ফি আর সংসারের দৈনন্দিন খরচ সামলাতে গিয়ে তিনি রীতিমতো ভেঙে পড়েছেন। রাতে ঘুম হয় না, অফিসে মন বসে না। একদিন বাবলু আর বুলবুল দুজনই এক শপিং মলে একে অপরের থেকে আড়াল হতে গিয়ে মুখোমুখি হলেন। দুজনের মুখেই ক্লান্তির ছাপ। একটু ইতস্তত করে বাবলু বললেন, স্কাইলাইনের খরচটা কি খুব চাপ দিচ্ছে বুলবুল? বুলবুল একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আর বলিস না বাবলু, সায়মার জেদে পড়ে ভর্তি করিয়েছিলাম। এখন মনে হচ্ছে অন্যের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে আমরা নিজেদের আনন্দটাই বিক্রি করে দিয়েছি। মাসের শেষে এত টেনশন হয় যে বাচ্চাকে ভালো করে সময় দিতে পারি না। এত দামি স্কুলের কি দরকার ছিল, যেখানে আমরা শান্তিতেই থাকতে পারছি না? বাবলু মাথা নিচু করে বললেন, আমারও একই অবস্থা বন্ধু। মালবিকার শো অফ করার স্বভাবের জন্য আমার মাথার উপর এখন বিশাল ঋণের বোঝা। সবচেয়ে খারাপ লাগে যখন দেখি অর্ঘ্য বা তিতলি দুজনের কেউই খুব একটা মন দিয়ে পড়ছে না। কারণ আসলে স্কুলটা দামি হলেই যে বাচ্চার মননশীলতা গড়ে উঠবে তার কোনো মানে নেই। ভালো শিক্ষা নির্ভর করে বাড়িতে আমরা তাদের কতটা সময় আর মানসিক শান্তি দিচ্ছি তার উপর। সেদিন তাদের দুজনের মধ্যে কোনো প্রতিযোগিতা রইল না, রইল শুধু এক গভীর অনুশোচনা। অন্যের দেখাদেখি চলতে গিয়ে তারা যে কতটা ভুল করেছে সেটা তারা মর্মে মর্মে উপলব্ধি করল। তারা বুঝতে পারল সন্তানের ভালো ভবিষ্যৎ নির্ভর করে বাবা মায়ের আয়ের উপর নয়, বরং সন্তানের প্রতি তাদের সঠিক মনোযোগ, যত্ন এবং শান্ত পারিবারিক পরিবেশের ওপর। আসলে কি জানেন, অন্যের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে নিজেদের সাধ্যের বাইরে চলা এবং শুধুমাত্র লোক দেখানো জীবনযাপন করাটা বোকামি।
সন্তানের সত্যিকারের ভালো ভবিষ্যৎ নির্ভর করে পিতামাতার অর্থনৈতিক ক্ষমতার উপর নয়, বরং তাদের সঠিক মনোযোগ, পারিবারিক শান্তি এবং মূল্যবোধের শিক্ষার ওপর। নিজের সাধ্যমতো চলে শান্তিতে থাকাই শ্রেয়।